গরুর পা কিভাবে সহজে পরিষ্কার করা যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে 2টা গরুর পা নিয়ে আসছে, অনেকেই নেহারি বলে, যেটাই বলেন না কেন। তো এদিকে আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছি, একদম ফুটান্ত গরম পানি লাগবে। আর এখানে আমি পানি নিয়েছি আর সাথে নিয়ে এসেছি একটা ছুরিটা লাগবে। তো এখন আমার পানিটা যেহেতু ফুটে গেছে, আমি পানিটা নিয়ে আসছি। আর যতটুকু পরিষ্কার করব শুধু ততটুকুই আমি এই গরম পানি দেবো। ভুলেও কখনো আপনারা সম্পূর্ণ পা গরম পানিতে ভিজাবেন না, তাহলে দেখা যায় আপনার হচ্ছে এক সাইড ছাড়াতে ছাড়াতে আর এক সাইড কিন্তু চামড়াটা লোমটা ভালোভাবে উঠবে না। এই জন্য যতটুকু পরিষ্কার করবেন শুধুমাত্র ততটুকু করে অল্প অল্প করে পানি দিবেন আর পরিষ্কার করে নিবেন। তো আমি গরম পানি সুন্দর করে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই দেখেন ছুরি দিয়ে কিভাবে আমি টান দিয়ে দিয়ে পরিষ্কার করতেছি আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন। এটা খুবই সহজে কিন্তু পরিষ্কার করা যায়, আমরা অনেকেই জানি না, যার কারণে খেতে পারি না। বেশিরভাগ মানুষ কিন্তু এখন চামড়া সহ এই পাটা খায়, কিন্তু পরিষ্কার করার অভাবে এটা আসলে অনেকেই খেতে চায় না। আর দেখা যায় বেশিরভাগ মানুষই এখন এই চামড়া সহই খায়। তো এটা খুব সহজে কিন্তু পরিষ্কার করা যায়। তো দেখেন কত সুন্দরভাবে সব উঠে যাচ্ছে। তা আমি পরিষ্কার করে দেখাচ্ছি। তো এই দেখেন যতটুকু আমি গরম পানি দিয়েছিলাম ততটুকু কিন্তু সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে, আর লোমটাই দেখেন আলাদা হয়ে গেছে। এখন আবারও আমি একটা পাইপ মানে 2বার করে পানি দেব, মানে সম্পূর্ণ আমি একসাথে ভিজাবো না। তো আমি আবারও বাকিটুক পানি দিয়ে দিচ্ছি, দেখেন অল্প অল্প করে ভিজাবো আর এটা পরিষ্কার করে নেব। তো পানি যেহেতু ফুটান্ত গরম, আর পানিটা অবশ্য আপনাকে চুলার পরে রাখতে হবে, মানে সবসময় একদম ফোটানো পানি লাগবে, যার কারণে চুলাটা জ্বালিয়ে চুলার পরে আপনি পাতিল রেখে দেবেন। তো বাকিটুকু দিয়ে নিয়েছি, দেখেন বাকিটুকু আমি এখন পরিষ্কার করতেছি। এটা এত সুন্দরভাবে পরিষ্কার হয়, খুবই ভালো লাগে, কারণ এত অল্প সময়ে আপনি সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন, এটা তো আসলে ভাবাই যায় না। তো আমি বাকিটুক এখন বারবার করে আঁচড়ে পরিষ্কার করে নিই। দেখা যায় দোকান থেকে আপনি যখন ছুলে নিয়ে আসেন, পায়ের অর্ধেকটা কিন্তু ফেলে দেয় ওরা চামড়ার সাথে, এতটাই মানে ক্লিন করতে যায়। তো দেখেন 2টো পাই কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখনো লোম আছে, এর অনেক প্রসেস বাকি আছে, দেখতে থাকুন। তো আমার পানি কিন্তু চুলাতে ওভাবেই আছে। এখন এর যে খোড়াটা আর কি পরিষ্কার করব, খুর বলে। তো এইটা পানির মধ্যে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট জাল করব, অনবরত এটা জাল করতে হবে। তো আমি এই তো গরম করে নিয়ে আসছি, আর সাথে নিয়ে আসছি একটা এই যে শিলপাটা বলে, এইটা অনেকেই দাও দিয়ে করতে পারবেন, হাতুড়ি দিয়ে করা যাবে, যে যেটা কমফোর্টেবল। তো আমি এটা নিয়েছি, দেখেন কয়েকটা বাড়ি দিলে কি সুন্দর করে ছুটে গেল। খোড়াটা খুব সুন্দরভাবে কিন্তু ছুটে যাচ্ছে। এটাতেও আমি এই যে কয়েকটা বাড়ি দেব, এই দেখেন এটাও সুন্দরভাবে আলাদা হয়ে গেল। এভাবেই খোড়া 2টা আমি পরিষ্কার করে নেব। আসলে এর অনেকটা প্রসেস বাকি থাকে, যার কারণে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না। তাই দেখেন খোড়া যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে, উপরের লোমও পরিষ্কার করা হয়ে গেছে, এখন ছোট ছোট লোম কিন্তু এখনো আছে। তো তার জন্য এখন আমি চলে যাব চুলাতে। তো চুলাতে আমি যে একটা, এটা কি বলে আমি জানি না, এটা বসিয়ে দিলাম। যেহেতু অনেক ভারী, হাতে করে রাখতে কষ্ট হবে, যার কারণে এটা বসিয়ে দিয়ে চুলো ধরাই দিলাম। দিয়ে এখন এই পা দুটো পোড়াতে হবে। আর আপনাকে এই পোড়ানো কাজটা অনেক সময় নিয়ে করতে হবে একটু, কারণ খুব ভালো করে এটা পোড়াতে হবে যাতে কোনোভাবেই কোনো লোম না থাকে। এখন খুব ভালো করে পুড়িয়ে নিয়ে তারপরে আরো কাজ বাকি আছে, বললামই তো অনেক প্রসেসের ব্যাপার। তবে সহজ, করতে গেলে বুঝবেন যে অনেক সহজে আপনি ফুল করে খাইতে পারবেন। আর দোকানটা দেখা যায় পুরোটা অর্ধেকই প্রায় ফেলে দেয় ওরা চামড়ার সাথে, এই জন্য চামড়া সহই খাওয়া ভালো। তো আমার পুরানো হয়ে গেছে। এখন দেখেন আমি আবারও ছুরি নিয়ে এটা কাটতেছি। ছুরি নিয়ে এইভাবে আপনাকে কাটতে হবে আর বারবার করে ধুতে হবে, তাহলে এই পাটা কিন্তু এই কালারটা থাকবে না, সাদা হয়ে যাবে। পুরানোর যে যে কালো একটা কালার আসছে এটা কিন্তু থাকবে না। এই জন্য বারবার করে আপনাকে এইভাবে কাটতে হবে আর এই যে ধুতে হবে। আপনি পানির নিচে করলে আরো বেশি ভালো হয়, দেখা যায় পানি ছেড়ে দিয়ে ওর নিচে আপনি এভাবে ছুরি দিয়ে টান দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। তা 2টো পাই এভাবে আমি পরিষ্কার করে নিই। তো আমার অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে এই নেহারি দুটো পরিষ্কার হয়ে গেছে। আর এতে কিন্তু অনেকটা মাংস হয়,
দেখবেন যারা চামড়া সহ এভাবে করে রান্না করে বা কাটে, অনেকটা মাংস হয়, বাট ছিলে নিয়ে আসলে অনেকটা বাদ দিতে হয়। এখন এটা পিস পিস করার পালা। তো আমার হাজবেন্ডের বসিয়ে দিয়েছি। আর আমার বাসায় আসলে, আমরা শহরের বাসায় তেমন কিছু নেই, ওইটা একটা লেবু চাপা এরপরে দিয়ে একটা পলিথিন পেটে এই চাপাতি দিয়ে কাটতেছে। বাট খুব সুন্দর করে এটা কাটা যাবে, কোনো টেনশন নেই। দেখেন একটা অলরেডি পিস করে ফেলেছে, আর একটা পিস করতেছে। তো কত সহজে দেখেন নেহারি পরিষ্কার করা হলো, আর কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। এভাবে করে দেখবেন, খুব অল্প সময় করা যায় আর খুব ভালো লাগবে, কারণ ফাইনালি লুকটা যখন দেখবেন তখন